সেই রাতে। কোকো, তুই এখানে? বাঁচালি। শেষ পর্যন্ত আমি মুক্ত। চারিদিকে সকলে ঘুমোচ্ছে না? ওই যে একটা ঘরে আলো, ওটা জাদুঘরের ঘর। চলো দেখি। মুগাঙ্গা, তাহলে বলো, মূর্তিটা নিয়ে চালটা কেমন? কাজ হয়ে গেছে। জাদুকর আর আমার মোটর চোর, ওরাই এসব করেছে? দাঁড়াও, একটা কাজ বাকি, ঘরে ফেরা যাক। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওদের কথা টেপ করি আর মুভি ক্যামেরায় ছবি তুলে নেই। আর আমি বাবা ওরামের জাদুকর হয়ে থাকবো, মূর্খ বোকা লোকগুলোকে বশ করে রাখবো। পরের দিন ভোরে। আরে সর্বনাশ, বন্দি পালিয়েছে। কিছুক্ষণ পরে। বন্দি, মারো ওকে। জাদুকর, শান্ত হও। সোজা খুশি, ব্যাস। আর কেউ আছে? নেই তো। কেউ নেই। বন্ধুরা, এবার কান খুলে শোনো, তোমাদের জাদুকর কথা বলছে, এইবার শুনতে পাবে। আর আমি বাবা ওরামের জাদুকর হয়ে থাকবো, বোকা মূর্খ লোকগুলোকে বশ করে রাখবো। জাদুকর কি ওর ভিতরে? জাদুকর কি ওর ভিতরে? কি দুষ্টু লোক! হা হা হা! যদি ওরা জানতো ওদের ওই দেবতার মূর্তিকে আমি কতটা অশ্রদ্ধা করি। আরও আছে, আমার কুঁড়ে ঘরে এসো, প্রবেশ বিনামূল্যে। আমার মনে হচ্ছে কিছু গোলমাল হতে পারে। কুঁড়ে ঘরের মধ্যে কি হচ্ছে বলো তো? চিৎকার শুনছি কেন? এ কি, ও দেবতাকে অপবিত্র করছে? ঘোর পাপ, ওকে মারো, ওরা মরুক। তুমি ভালো সাদা লোক, তুমি বাবা ওরামের দলপতি হও। আচ্ছা আচ্ছা। পরদিন সকালে। আরে কি করছে ওরা? মারামারি করছে। দাঁড়াও, ও আমার খড়ের টুপি চুরি করেছে। না, ও আমারটা চুরি করেছে। কে সত্যি বলছে রে বাবা? ও, তোমরা এই টুপিটা নিয়ে মারামারি করছো? দাঁড়াও, সব ঠিক করে দিচ্ছি। এই যে। এবার 3 দিন রাজা সলোমনের পাঠ করছে। সাদা সাহেব খুব বুদ্ধিমান, কেমন সুন্দর টুপিটা ভাগ করে দিল। এখানে আবার কি হলো? আপনার স্বামীর কি হয়েছে? ওর খুব অসুখ, ও মারা যাচ্ছে, ওর ওপর অশুভ আত্মারা ভর করেছে। দূর, এ কিছু না, জ্বর হয়েছে, ম্যালেরিয়া। কুইনাইন দিতে হবে, শিগগির ঠিক হয়ে যাবে। এবার একটু ভালো লাগছে তো? আমার কিচ্ছু হয়নি, আমি শিকারে যাচ্ছি। সাদা সাহেব মস্ত জাদুকর, উনি আমার স্বামীকে বাঁচিয়েছেন। কি ভালো লাগছে তো খুব। ইতিমধ্যে ও প্রথম চালে জিতেছে, সবুরে মেওয়া ফলে, কিন্তু এরপর আমরা জিতব। এখন কি করা যায়? শোনো মুগাঙ্গা, আমি ভাবছি, আমি শুনছি। পরের দিন সকালে। তুমি ঠিক জানো ইনি বাবা ওরামের শত্রু, হাতুভু জাতির প্রধান? হ্যাঁ হ্যাঁ, ইনি। তাহলে চালাও। ছক। ভীতু কাপুরুষ হাতুভুরা বাবা ওরাম ওদের যুদ্ধে হারাবে। বাবা ওরামের নতুন সাহেব রাজার জয় হবে। আমরা কাপুরুষ ভীতু? দাঁড়াও, ওদের নাকে খড় দেওয়াবো। সাহেব রাজার মুন্ডু চাই, যোদ্ধাদের জড়ো করতে হবে। বিলিতি পোশাক পরে বিদেশি অস্ত্রে যুদ্ধ করবে আমার লোকেরা। বাবা ওরামকে মজা দেখিয়েই ছাড়বো। সাহেব, হাতুভুর বদমাস লোকেরা আমাদের আক্রমণ করে সব ছারখার করছে, আমাদের সব মেরে ফেলবে। তাই নাকি? শান্ত হও, হাতুভুর লোকেদের সঙ্গে আমি কথা বলবো। একা বড্ড বাড়াবাড়ি করছে। ওরা কই? বীর যোদ্ধা হাতুভুদের দেখছি না কেন? বাহ, সাব্বাস, কি টিপ! সাদা লোকটা জাদুকর রাজামশাই, আমাদের তীর ওর গায়েই লাগছে না। এবার কি নতুন খেলা? ভারী কামান নিয়ে এসো, ওকে গোলা দিয়ে মারবো, দেখি ওর অলৌকিক শক্তি কত সাংঘাতিক।
কামান নিয়ে এসো। হুঁশিয়ার, সাদাটাকে তাক করো, 43 মিটার দূর। এবার আগুন দাও। ধুত্তরি, কামানটাই ভেঙে ফেললি। এবার আমি নিজেই ওই সাদা লোকটাকে বধ করব। না কুচু সাদা, আমি আসছি ঠিক জায়গায়। টিনটিন, এসব হচ্ছে কি করে? বাবা ওরমের সঙ্গে আর লাগতে আসবি এরপরে হলে, বুঝেছ? মহান জাদুকর, আপনি হাতুভুগতে এসে রাজা হন। সোজা ব্যাপার, গাছের পিছনে এই বিদ্যুৎ চুম্বকটি লাগিয়ে রেখেছিলাম। তীর মারছে আর ওই সব তীর গাছে এসে আটকাচ্ছে। হাতুভুরা সাহসী, হাতুভুরা ভাগ্যবান। যাকে তীর ছোঁয় না সেই সাহেব হাতুভুর রাজা। কপালটাই মন্দ, ধুর। আজ সন্ধে আমরা শিকারে যাব কুট্টুস। সিংহ শিকার? আবার দুষ? ওতে আর আছেটা কি? না না কুট্টুস, এবার আমরা চিতা শিকারে যাব। তাই নাকি? ভালো তথ্য। আমার কানে কথাটা ভাগ্যিস এলো। মুগাঙ্গা, সুখবর, বেটে সাদা আর চিতা শিকারে যাবে। চিতা শিকার? ওর মরণ ঘনিয়েছে। তুমি আনিয়তা বলে কিছু জানো না? ওরা হচ্ছে সাদা আদমিদের গোপন শত্রু, বিরোধী গোষ্ঠী। ওরা কেমন করে সাদাদের খতম করে জানো? সাদা আদমি চিতাবাঘ শিকার করতে গেলে ওরা ওখানে হাজির হবে। চিতাবাঘের মতো পোশাক পরে, হাতে ইস্পাতের নখ লাগায়, ও একটা লাঠি নেয় যাতে চিতার পায়ের মতো নকল থাবা লাগানো থাকে। পরে নকল পায়ের ছাপ দেখে সাদা লোকটাকে চিতায় মেরেছে বলে সকলে বিশ্বাস করে। আমি আনিয়াতা হতে পারি। এই আমার ছদ্মবেশ। সন্ধেবেলা যখন সাদা লোকটা শিকারে যাবে, বুঝেছ? দারুণ রাত হলে, শিকারের পক্ষে মানানসই রাত। চিতাবাঘ? ওরা তো ভীষণ ভালো হয়। আসলে বড় মাপের বেড়াল আর কি। এখানেই চিতারা প্রতি রাতে জল খেতে আসে। অনেকক্ষণ লাগবে নাকি? অপেক্ষা করতে হবে। ঘুম পাচ্ছে। বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! ময়াল সাপ, তাড়াতাড়ি লোকটাকে বাঁচাতে হবে। আরে, এ আবার কি পোশাক? আরে, এ তো সেই জাদুকর। আমাকে মেরো না, দয়া করো সাদা সাহেব, আমাকে মেরো না। ময়াল সাপের নিকুচি করছে। আমি আপনাকে মারতে এসেছিলাম, গলা টিপে মেরেই ফেলতাম যদি না সাপটা আমাকে পাকিয়ে ধরতো। আপনি না বাঁচালে আমি এতক্ষণে মরে যেতাম সাহেব। আমি এখন থেকে আপনার গোলাম। আপনি মহান বিদেশি। তোমার সঙ্গী সাদা লোকটা কোথায়? জঙ্গলের ঠিক বাইরে, বাওয়াব গাছের নিচে অপেক্ষা করছে। বেশ, আমি যাচ্ছি। ওর দুঃসময় আসছে। হুঁশিয়ার, ওই যে সেই বাওয়াব গাছ। হাত তোলো। কেউ নেই? আশ্চর্য তো, জাদুকর কি আমাকে মিথ্যা বলল? কি করি, ফিরে যাব? কেন জানি না, বিপদের গন্ধ পাচ্ছি। টিনটিন, কি হলো? উত্তর দাও টিনটিন। আয় মিষ্টি কুতুয়া, আয়। এই হলো 2 নম্বর। আগে একে ঠিক করে বাঁধি, এবার ওর মালিককে। রাস্তা পরিষ্কার। পরে এসে কুকুরটাকে দেখছি, যদি না হিংস্র পশুরা ওকে তার আগেই খেয়ে ফেলে। এসে গেছি, এবার ঘাট থেকে নামো। দেখো কুমিরের দল, তোমাকে বেঁধে ওই গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দেব। নদীর উপর দুলবে আর কুমিরের সঙ্গে বোঝাপড়া করবে। হ্যাঁ, বিদায়। এখন জোয়ারের জল বাড়ছে, হিংস্র কুমিরগুলো ক্রমশ এগোবে। হা হা হা, হাসি পাচ্ছে না? যাই, বিদায়। বদলোক, এর চেয়ে সংকটের মুহূর্ত আগে আসেনি। সময় ঘনিয়ে এসেছে, এই শেষ। ঠিক
সময় পৌঁছেছি, তাই না বাচ্চা? ঠিক সময় এসেছেন ফাদার, তাড়াতাড়ি আমাকে নামান। কিন্তু আপনি টিনটিন তো, নাকি ভুল হচ্ছে? কি হয়েছে আপনার? ইনিই টিনটিন। ফাদার, আপনার বন্দুকটা দিন, কুট্টুস বিপদে। আশা করি বেশি দেরি হয়নি। ডাকাতটা আমাকে এখানে বুনো যন্ত্রের মাঝখানে রেখে গেল। মহাবিপদ, মহাবিপদ! এটা অজগর সাপ! বাঁচাও, বাঁচাও! বু! আসছি কুট্টুস, একটু ধৈর্য ধর। এ কি সর্বনাশ, দেরি করলাম। বেচারা কুট্টুস। পেটটা কেমন জানি করছে, একটু হজমি খেলে হতো। হ্যাঁ, আরে এগুলো তো কুট্টুসের পা। কি দারুণ ব্যাপার! আমার পা গজিয়েছে, আমি ভাবতেই পারিনি আমারও পা হবে। দাঁড়া কুট্টুস, দাঁড়া, আমি টিনটিন। কুট্টুস শোনা, আমি ভাবছিলাম তোকে আর আস্ত দেখতে পাবো না। এত জোরে হামলা করার কি আছে? কি করছো টিনটিন? খিদে পেয়েছে? তাহলে এইটা খাও। হ্যাঁ, এবার পেট ভরে খাও। চল কুট্টুস, এবার আমাদের উপকারী বন্ধু মিশনারি ফাদারের কাছে যাই। ময়না, ওরে ময়না, আমার সোনা ময়না, তোকে আমি চাই না, চাই না রে চাই না।